আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার ফেসবুক আইডি যে কোনো সময় লক লেগে যেতে পারে। আপনার ফেসবুক আইডির লক লাগার আগে আপনি আপনার ফেসবুক আইডিতে এই কাজটি করে রাখুন। আপনার ফেসবুক আইডি কখনো লক হবে না এবং হ্যাক হবে না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি আপডেট। বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম, সেটা হলো আমাদের ফেসবুক। এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি। এখন যদি আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায়, তখন আপনার কাছে কেমন লাগবে? এবং আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ যদি নিয়ে ব্যবহার করে, তখন আপনার কাছে কেমন লাগবে? আপনার সকল তথ্যগুলো কিন্তু নিয়ে যাবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই কাজগুলো করবেন, আপনার ফেসবুক আইডিটি সম্পূর্ণ নিরাপদ রাখবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, সেখানে আপনি প্রবেশ করবেন। এইখানে প্রবেশ করার পরে কিন্তু আপনারা উপরে একটি থ্রি লাইন আইকন দেখতে পাবেন। আপনারা সেই থ্রি লাইন আইকন উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন। আসার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশন উপরে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। তো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করছি। সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে। ওকে, আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু একটু নিচে আসবেন। আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, আবারও আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের উপরে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশন উপরে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডিটি এখানে শো করবে। আপনার এখান থেকে আপনার ফেসবুক আইডির উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে কন্টিনিউ অপশনতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। উপরে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক আইডি যখন খুলেছিলেন, জিমেল দিয়ে খুলেছিলেন কিনা ফোন নাম্বার দিয়ে খুলেছেন। ঠিক আছে, দেখেন আমি কিন্তু আমার ফেসবুক আইডি একটি জিমেলের মাধ্যমে খুলেছি। তো আমার জিমেলে একটি কোড যাবে। আপনার যদি ফোন নাম্বারে খুলে থাকেন, তাহলে আপনার ফোনে একটি কোড যাবে। ওকে, তো আমি এখান থেকে জিমেল থেকে আমার কোডটি নিয়ে আসছি। তো আমি চলে আসলাম আমার জিমেলে। জিমেলে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমি যদি একটু রিফ্রেশ মারি, হ্যাঁ, রিফ্রেশ মারার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক সিকিউরিটি কোড চলে এসেছে। তো আমি এখান থেকে আমি সিকিউরিটি কোডটা আমি এখান থেকে কপি করে নিব। ওকে, তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। কপি করার পরে কিন্তু আমি চলে যাচ্ছি আমার সেই আঁকের জায়গায়। এখানে আমি এখন এটা পেস্ট করে দিব। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনতে ক্লিক করবো। ওকে, কন্টিনিউ অপশনতে ক্লিক করলে কিন্তু আপনার কাজগুলো এখানে দেখাবে, আপনি এখন কোনটার মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি নিরাপদ রাখতে চান। ঠিক আছে, আপনি দেখতে পাবেন এখানে তিনটি অপশন রয়েছে। ঠিক আছে, একটি হলো অথেন্টিকেশন অ্যাপসের মাধ্যমে, আরেকটি হলো SMS অর হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আমরা SMS অর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের ফেসবুক আইডিটা নিরাপদ রাখবো। ওকে, তো আমরা এখান থেকে এই অপশনেতে আমরা ক্লিক করে দিব। ওকে, তো আমি এখানে ক্লিক করছি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটা আপনার ফোনে থাকবে। ওকে, তো আমি এখান থেকে আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে একটি কোড যাবে। সেই কোডটা যদি আপনি এখানে বসিয়ে দেন, ঠিক আছে, আপনার কোডটি বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক আইডিটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো আমি এখানে আমার কোডটি নিয়ে আসতেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার ফেসবুক কোডটি কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখন আমি এখান থেকে আমার ফেসবুক কোডটি এখানে প্রবেশ করাই দেবো। ওকে, তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, নেক্সটে ক্লিক করলে কিন্তু আমার ফেসবুক আইডিটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। এখন কিন্তু আমার ফেসবুক আইডিটি কখনও অন্য কেউ হ্যাক করে ব্যবহার করতে পারবে না। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুক আইডিটি নিরাপদ রাখতে পারেন এবং আপনার ফেসবুক আইডির সকল তথ্যগুলো নিরাপদ রাখতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।